এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। তবে আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাসটা আপনাকে অনলাইনে চেক করতে হবে। অনলাইনে চেক করলে অনেকের অনেক রকম অপশন দেখাচ্ছে। কারোর দেখাচ্ছে অনলাইনে চেক করলে আইডেন্টিফাইড, কারোর আবার দেখাচ্ছে স্টেট লেভেল ভেরিফিকেশন পেন্ডিং, কারোর আবার দেখাচ্ছে আনআইডেন্টিফাইড, আবার অনেকের দেখাচ্ছে কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো কোন স্ট্যাটাসের কি মানে এবং কোন স্ট্যাটাস দেখালে আপনাদের কি করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যাদের আপনাদের আনআইডেন্টিফাইড এবং আইডেন্টিফাইড দেখাচ্ছে আপনি কিভাবে কেওয়াইসি করবেন, এবং যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে কিভাবে আপনি কার্ডটা ডাউনলোড করবেন, সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করছি। তার জন্য আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে যদি আপনার কোনো কিছু সমস্যা থেকে থাকে, ডাউট থেকে থাকে, এই ভিডিওটির মাধ্যমে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য, অর্থাৎ আপনার পরিবারের সদস্যের নামটা আয়ুষ্মান ভারত কার্ডে উঠেছে কিনা ওইটা অনলাইনে চেক করার জন্য সবার প্রথম আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ beneficiary.nha.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বেনিফিশিয়ারি সিলেকশন করা থাকবে। শুধুমাত্র নিচে আসার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এই ঘরে বসিয়ে দেওয়ার পর নিচে মোবাইল নাম্বারে ঘরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ডান দিকে এই যে ভেরিফাই অপশান লেখা উঠছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচেই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানটায় আপনাকে কয়েকটি অপশান সঠিকভাবে সিলেকশন করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য। তো প্রথম এখানে স্কিমের জায়গায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ PMJAY এটা কিন্তু আগে থেকে সিলেকশন করা থাকবে। তারপরে ডান দিকে স্টেটের জায়গায় এখানে কিন্তু আপনি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু সিলেকশন করে নেবেন। ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করার পর ডান দিকে সাব স্কিমটা অটোমেটিকলি সিলেকশন হয়ে যাবে। তারপরে আপনার ডিস্ট্রিক্টের জায়গায় আপনার যে জেলা ওই জেলার নামটা এখান থেকে আপনি সিলেকশন করবেন। জেলার নামটা সিলেকশন করার পর ডান দিকে বলা আছে সার্চ বাই, এখানটায় আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা অপশান। এর মধ্যে রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নম্বর, PMJAY কার্ড নম্বর রয়েছে। এবার সব থেকে সুবিধা হবে এখানে কিন্তু আধার নাম্বার এইটা আপনি সিলেকশন করতে পারেন। আধার নাম্বার সিলেকশন করার পর এখানে আধার নম্বরে ঘরে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। পরিবারের যে কোনো ব্যক্তির হতে পারে। এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ডান দিকে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এই ঘরটায় বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর ডান দিকে দেখবেন একটা সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত সদস্যদের নাম দেখতে পাবেন, যদি আপনার নামটা আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে উঠে থাকে। আপনি যে ফর্মটা ফিল আপ করে আশাকর্মীকে দিয়েছিলেন, এখানে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পর এখানে কিন্তু প্রত্যেক মেম্বারের নাম দেখতে পাবেন। ডান দিকে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি, তার ডান দিকে ফাদার অথবা স্পাউস নেম, তারপরে রিলেশন, তারপরে মোবাইল নাম্বার, এবং ঠিক তারপরে একটা অপশান দেওয়া রয়েছে KYC স্ট্যাটাস। এখানটায় অনেকের অনেক রকম অপশান দেখাচ্ছে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ আমার কিন্তু KYC সমস্ত কিছু ভেরিফাই দেখাচ্ছে, তার জন্য কিন্তু কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো যদি আপনার এখানে KYCর জায়গায় কোনো কিছু সমস্যা থাকে, যেমন অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে কি, অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে আইডেন্টিফাইড, তাহলে তাদের কি করতে হবে? যাদের আপনাদের KYCর নিচে আইডেন্টিফাইড দেখাচ্ছে, আপনাকে অনলাইনে বাড়িতে বসে KYC করতে হবে। দ্বিতীয় নম্বর, অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে আনআইডেন্টিফাইড, তাদের কি করতে হবে? তাদেরও KYC করতে হবে, তবে এটা কিন্তু বাড়িতে বসে হবে না, আপনাকে অপারেটর আইডি থেকে KYC করতে হবে। এবার এখন বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যদি আপনার আনআইডেন্টিফাইড দেখায়, আপনার আশাকর্মীর কাছে এই অপারেটর আইডি রয়েছে, আপনার আশাকর্মীর কাছে গিয়ে কিন্তু এই KYCটা করতে পারেন, মানে যাদের শুধুমাত্র আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। আবার অনেকের কি দেখাচ্ছে, এখানে KYCর জায়গায় ভেরিফাইড দেখাচ্ছে, তবে কার্ড স্ট্যাটাসের জায়গায় স্টেট লেভেল ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। তাদের কোনো কিছু করার দরকার নেই, আপনাকে শুধুমাত্র
শুধুমাত্র ওয়েট করতে হবে 3 থেকে 7 দিন কিংবা 10 দিনের মধ্যে অটোমেটিকলি কার্ড স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ শো করবে। আশা করি বুঝতে পারলাম। তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের আপনাদের এখানে ইকেওয়াইসির জায়গায় আইডেন্টিফাইড দেখাচ্ছে, আপনি তো বাড়িতে বসে কেওয়াইসি করবেন, তো কিভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কেওয়াইসি করবেন দেখে নিন। আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি এবং তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের আপনাদের ইকেওয়াইসি ভেরিফাইড এবং কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, আপনি অনলাইন থেকে কিভাবে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড করবেন। তো ইকেওয়াইসি করার জন্য ওই আইডেন্টিফাইড লেখার ডান দিকে এই অ্যাকশন অপশনের নিচে এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানে কিন্তু আধার নাম্বার দেখাবে ওই সদস্যের এবং নিচে কিন্তু ভেরিফাই অপশনটা শো করবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা কনসেন্ট পেজ খুলবে। এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ইয়েস, এই ইয়েস অপশনটাই চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পরে অ্যালো অপশনে ক্লিক করতে হবে। অ্যালো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানে দুটো ওটিপি পাঠানো হয়েছে। একটা হচ্ছে এই আধার কার্ডের নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি গেছে, এখানে কিন্তু আধার ওটিপির ঘরে ওই ওটিপিটা বসাতে হবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই মোবাইলে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা নিচের ঘরটায় বসে দেওয়ার পর নিচে অথেন্টিকেট এই অপশনটায় ক্লিক করতে হবে। এবার অথেন্টিকেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ড্যাশবোর্ড খুলবে যেখানটায় আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো এখানে কিন্তু ইকেওয়াইসি করার জন্য নিচের দিকে আসবেন। এখানে কিন্তু অবশ্যই এই যে ইকেওয়াইসি একটা অপশন দেওয়া রয়েছে, এখানে অনেকগুলো মেথড দেওয়া রয়েছে। আপনি কিন্তু আধার ওটিপি দিয়ে ইকেওয়াইসি করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইকেওয়াইসি করতে পারেন, ফেস অথেন্টিকেশন দিয়ে ইকেওয়াইসি করতে পারেন এবং আইরিস স্ক্যান করে কিন্তু এখানে ইকেওয়াইসি করতে পারেন। তো সব থেকে যেটা এখানে কিন্তু সহজে হবে যেটা কিন্তু আধার ওটিপি, তার জন্য কিন্তু এখানে আধার ওটিপি এই অপশনটাই সিলেকশন করলাম। এবার আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু নিচের দিকে এইরকম একটা অপশন বের হবে। এখানে কিন্তু পুনরায় ওটিপি দিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আধার নম্বর ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে ভেরিফাই অপশন, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় এইভাবে কিন্তু একটা কনসেন্ট পেজ খুলবে। নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে ইয়েস অপশনে চেকমার্ক করার পরে অ্যালো অপশনে ক্লিক করবেন। অ্যালো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে। নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ওটিপি আবার পাঠানো হয়েছে। প্রথম কিন্তু অবশ্যই আধার ওটিপির জায়গায় এখানে প্রথম ঘরটায় আধার ওটিপি বসাবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসাবেন। এবার দুটো ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখানে কিন্তু ভেরিফাই হয়ে পরবর্তী এখানে পেজটা খুলবে যেখানটায় আপনাকে ফটোগ্রাফ এখানে কিন্তু অবশ্যই ক্যাপচার করতে হবে। এবার যে বেনিফিশিয়ারির আপনি কেওয়াইসিটা করছেন ওই বেনিফিশিয়ারির একটা ফটো ক্যাপচার করতে হবে। বেনিফিশিয়ারির ফটো ক্যাপচার করার জন্য এই যে একটা অপশন দেওয়া রয়েছে ক্যাপচার ফটো, এই অপশনটায় ক্লিক করে কিন্তু বেনিফিশিয়ারির ফটো তুলতে হবে। ফটো তোলার পর নিচে দিকে আসবেন। এখানে কিন্তু চাইলে আপনি যে কোনো ইনফরমেশন কার্ডে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে মোবাইল নাম্বার দেওয়া নেই, যাদের দেওয়া আছে এটা কিন্তু পরিবর্তন করতে পারেন, যাদের দেওয়া নেই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে এখানে সমস্ত এখানে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, চাইলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন এবং ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো এইগুলো দেখার পর এবং এইগুলো ইনপুট করার পর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য। এবার যখনই আপনি সমস্ত কিছু তথ্য দিয়ে এখানে নিচে দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, আপনার সামনে এইরকম একটা পপ আপ পেজ খুলবে এবং দেখাবে ইকেওয়াইসি কমপ্লিট। তাহলে বুঝবেন যে এখানে ইকেওয়াইসিটা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম কিন্তু আপনাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে এবং এখানে কিন্তু অবশ্যই পরবর্তীতে আপনি চেক করে নিতে পারেন লগ ইন করে যে আপনার পরিবারের যে সদস্যের এখানে আইডেন্টিফাইড দেখাচ্ছিল তার নামটা ভেরিফাই হয়েছে কিনা ইকেওয়াইসি করার পর। এবার আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি করার পর যদি আপনার এখানে কার্ড স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ দেখায় তবে কিন্তু আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আয়ুষ্মান ভারত কার্ডটা অনলাইন থেকে কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো যে সদস্যের আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে চাইছেন তার ডান দিকে অ্যাপ্রুভ লেখার ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড একটা অপশন দেওয়া রয়েছে, ওই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এভাবে খুলবে। এখানে
যে আধার নম্বরটা দেখাচ্ছে ওই আধার কার্ডের নাম্বারের নিচে একটা ভেরিফাই অপশান দেখাবে, এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা কনসেন্ট পেজ খুলবে, নিচের দিকে আসবেন এবং ইয়েস অপশানে চেকমার্ক করার পর অ্যালো অপশানে ক্লিক করবেন। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো ওটিপি আসবে। একটা হচ্ছে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি আসবে, এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে। তো এখানে কিন্তু প্রথম যে ঘরটা মানে বেনিফিশিয়ারি আধার ওটিপি, এখানটায় আধার ওটিপি বসিয়ে দেবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসিয়ে দেবেন। এই দুটি ওটিপি বসিয়ে দেওয়ার পর নিচে অথেন্টিকেট অপশানে ক্লিক করতে হবে। এবার অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ড্যাশবোর্ড খুলবে। কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড কার্ড অপশানের নিচে এখানে প্রত্যেক মেম্বারের নাম দেখাচ্ছে। আপনি এবার যার আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড করতে চান তার নামের উপরে এখানটায় কিন্তু আপনাকে চেকমার্ক করতে হবে এইভাবে। ওকে, তো এখানে কিন্তু চেকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তার নামটা দেখাবে, এই যে অথেন্টিকেশন বাই, এখানে কিন্তু ওই মেম্বারের নামটা দেখাবে। এবার নিচের দিকে আসার পর এই যে প্রথম যে অপশনটা রয়েছে আধার ওটিপি, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন এবং এই যে আধার নাম্বার নিচে ভেরিফাই অপশন দেওয়া রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় কনসেন্ট পেজ খুলবে। নিচের দিকে আসবেন এবং ইয়েস করার পর এখানে অ্যালো অপশনে ক্লিক করবেন। অ্যালো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু পরবর্তী নিচের দিকে পেজ খুলবে, যেখানটায় আপনাকে আবার পুনরায় দুটি ওটিপি দিতে হবে। মানে এখানে কিন্তু অবশ্যই প্রথম ঘরটায় আপনার আধার ওটিপি বসিয়ে দেবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি, মানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দেবেন। এবার দুটো ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু আপনার নিচের দিকে অপশনগুলো দেখতে পাবেন। দেখাবে এখানে অথেন্টিকেট বাই, আপনার নাম দেখাবে এবং নিচে কিন্তু এইভাবে কার্ডের একটা প্রিভিউ শো করবে এবং এখানে দেখাবে আপনার কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তবে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। তবে এখানে কিন্তু লাস্ট স্টেপে আসার পর এইরকম কিন্তু দেখাচ্ছে দেয়ার ইজ অ্যান ইরর, এখানে কিন্তু ইররটা শো করছে। তো আশা করি আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারলাম। আপনাদের যত রকম আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে প্রশ্ন ছিল কিংবা ডাউট ছিল সমস্ত কিছু বুঝতে পেরেছি, এবং তার সঙ্গে সঙ্গে যাদের যেরকম স্ট্যাটাস দেখাচ্ছে আপনাদের কি করতে হবে সমস্ত আপনাদের লাইভ দেখিয়ে দিলাম। এবার এখানে যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড বর্তমানে হচ্ছে না, এখানে কিন্তু আগস্ট মাসে শোনা যাচ্ছে যে আগস্ট মাস থেকে কিন্তু এখানে আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড করা যাবে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে। তবে ডাউনলোড করা শুরু হলে অবশ্যই কিন্তু আপনাদের আরেকবার ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।